নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে খুব পুরানো একটা কড়া ছিল, প্রায় 20 বছরের পুরনো কালো দাগ। এই কড়াটা থেকে কিভাবে মা তুলবে সেই পুরো ভিডিওটা আপনারা দেখুন। এই ভিডিওয়ে নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, একদম প্র্যাকটিক্যাল লাইভ মা করে দেখাবে। দেখুন ওইরকম কুচকুচে কালো কড়াগুলি থেকে মা কিভাবে কালো কুচকুচে দাগ 15 বছরের 15-20 বছরের পুরানো কুচকুচে দাগ তুলে মা সাদা রূপোর মতন কড়া কিভাবে বানিয়ে দিল আপনারা একটু দেখুন বন্ধুরা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে ওই রকম কালো কুচকুচে কড়া থেকে কিভাবে মা এরকম সাদা ঝকঝকে কড়া বানিয়ে দিল। এই ভিডিওটা পুরো অরিজিনাল আমরা আপনাদের সামনে দেখালাম, পুরোটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, মা প্রথমেই কুচকুচে কালো কড়াটাকে ভালো করে আগুনে, গ্যাসের আগুনে গরম করে নিল। আপনারা উনানেও করতে পারেন, মানে খুব করে কড়াটা গরম করে নিল। তারপর ওই উনানে রেখেই গরম অবস্থাতেই কড়াগুলোর গায়ে কালো কালো দাগগুলোকে পুরানো ছুরি দিয়ে তুলতে লাগলো। কড়াটা গরম করছে, কড়াটা সমানে গরম করছে, তারপর তুলছে। এইবার মা ফ্যান বন্ধ করে, একটা ঘর গরম করে ফ্যান বন্ধ করে সেইখানে বসে বসে কড়াটা থেকে সমস্ত কালো দাগ ছুরি দিয়ে তুলতে লাগলো। যতটা হালকা যে কুচকুচে দাগ ছিল সেখান থেকে হালকা ওপরের কালো অংশটা উঠে এলো। আবার মা কড়াটা নিয়ে আগুনের কাছে চলে গেল। চুলায় নিয়ে গিয়ে কড়াটা থেকে মা কড়ার মধ্যে গরম জল দিল, তারপর কস্টিক সোডা দিল, ভিনিগার দিল, নুন বা লবণ দিল, এরপর ভীম বার সাবান, যে কোনো বার সাবান গ্রেট করে দিল। আপনারা এর বদলে ডিটারজেন্টও দিয়ে ফোটাতে পারেন। মা বার সাবান গ্রেট করে মিশ্রণটার মধ্যে দিল। আপনারা চাইলে ডিটারজেন্ট দিয়েও এই কড়াটা আবার গরম জলে ফোটাতে লাগবেন। দেখুন বন্ধুরা, আমরা পুরো কড়াটা, এই 20 বছরের পুরানো কুচকুচে কালো কড়াটা, যেটা আমরা হঠাৎ করে খুঁজে পেলাম, কাজের মাসিও অনেক খুশি, এই কড়াটা কিছুতেই তুলতে পারলো না। তখন আমার মা পুরানো মা ঠাকুমাদের টিপস ফলো করে কিভাবে ওই রকম কালো কুচকুচে কড়া আপনাদের চোখের সামনে সাদা ধপধপে রূপোর মতন করে দেখাবে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, এই ভিডিওটা একদম মা আপনাদের সামনে করে দেখাবে। এবারে মিশ্রণটা পুরোটা ফুটে উঠলো, ফুটে উঠে কড়ার গায়ে পুরোটা লেগে গেল, মানে ওই যতটা কালো অংশ, ওই কালো অংশের গায়ে ওই মিশ্রণটা পুরোটা লাগিয়ে রাখতে হবে গরম অবস্থাতে। দেখছেন ওই মিশ্রণটা পুরো কালো অংশে মা লাগিয়ে নিচ্ছে। গরম অবস্থায় কড়ার গায়ে ওই কালো অংশে মা মিশ্রণটা লাগিয়ে রাখছে, সমানেই ফুটিয়ে ফুটিয়ে লাগিয়ে রাখছে। বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটা দেখুন, আমি একদম আপনাদের সামনে লাইভ করে দেখাচ্ছি ওইরকম কুচকুচে কালো কড়া। আপনাদের বাড়িতে যত পুরানো কালো কুচকুচে কড়া থাকুক না কেন, আপনারা আমার মায়ের এই পদ্ধতি, আমার মা ঠাকুমার এই পদ্ধতি ব্যবহার করে আপনারা রূপোর মতন চকচকে কড়া পেয়ে যাবেন মাত্র কয়েক মিনিটে। মাত্র কয়েক মিনিটে আপনারা নতুনের মতন কড়া পেয়ে যাবেন বন্ধুরা। আমরা সবটাই একদম ক্যামেরার সামনে করছি, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। এইবার মা মিশ্রণ সমেত কড়াটি নামিয়ে স্যান্ড পেপার দিয়ে ঘষতে লাগলো।
মা এগুলোকে স্যান্ড পেপার আর একটা কি বলে, সিরিজ কাগজ, সিরিজ পেপার বা স্যান্ড পেপার, যেটাই আপনাদের কাছে থাকবে সেটা দিয়ে আপনারা এটা ঘষতে থাকবেন। দেখুন বন্ধুরা, পুরোটা কিন্তু আমি লাইভ দেখাচ্ছি, একদম আপনাদের চোখের সামনে মা কড়াটা কিভাবে পরিষ্কার করলো আপনারা দেখুন। তাতে আপনারাও আপনাদের বাড়ির যত পুরানো কড়া থাকুক না কেন সেই কড়া আপনারা নিমেষে পরিষ্কার করে ফেলতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওয় নো এডিটিং নো স্ক্রিপ্টিং, একদম আপনাদের সামনে মা এই কড়াটা দেখুন কি করে ওরম কুচকুচে কালো কড়া নিমেষে রূপোর মতন চকচকে করে তুললো। এবার মা ছাই ভুসি কয়লার জল দিয়ে কড়াটা ঘষতে লাগলো। দেখুন বন্ধুরা, কি পরিমাণ কালো কুচকুচে ময়লা আপনা থেকে পোড়া দাগ কড়ার গা থেকে বেরিয়ে যাচ্ছে। কড়াইয়ের গা থেকে যত পুরানো কালো দাগ আস্তে আস্তে সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আপনারা পরীক্ষার জন্য দেখুন যে সত্যি করে কিভাবে একটা কালো কুচকুচে কড়া নিমেষে রূপোর মতন সাদা করে দিচ্ছে আমার মা ঠাকুমার টিপস ফলো করে। মা এবার পোড়া কয়লা দিয়ে আর ছাই দিয়ে, পুরানো ঘেঁস ছাই দিয়ে কয়লা দিয়ে আবার ভালো করে কড়াটা ঘষতে লাগলো। এটা একটু কয়লা দিতে, কয়লা দিয়ে ঘষছি, কয়লাটা একটু পুরানো ছাই ঘেঁস কয়লা দিয়ে মা কড়াটা ভালো করে ঘষে নিচ্ছে। দেখুন বন্ধুরা, কড়াটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, কড়ার সমস্ত পোড়া দাগ কালো দাগ আপনা থেকে উঠে নিচে পড়ে যাচ্ছে, কড়াটা সাদা ঝকঝকে হয়ে উঠছে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, আপনারা পুরো লাইভ দেখছেন। দেখছেন নিমেষে কিরকম উঠে যাচ্ছে। কতটা কালো ময়লা উঠছে। এটা প্রথমবার ধোয়ায়, আবার মা স্যান্ড পেপার সিরিজ কাগজ দিয়ে ঘষতে আরম্ভ করলো। মানে যত পুরনো জিদ্দি দাগ কালো দাগ মানে জেদি দাগ থাকুক না কেন, আমাদের এইভাবে আমাদের এই টিপসটা মা ঠাকুমার টিপস ফলো করলে অবশ্যই আপনাদের কড়া হয়ে উঠবে রূপোর মতন চকচকে সাদা। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই কুচকুচে কালো কড়াটা আমরা এত সাদা রূপোর মতন চকচকে নতুন কড়া বানিয়ে ফেললাম। তার জন্য অবশ্যই বন্ধুরা আপনারা এই পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের মতন করে কড়াটা পরিষ্কার করুন। দেখবেন যত পুরানো কালো দাগ থাকুক না কেন নিমেষের মধ্যে আপনার পুরানো কড়া হয়ে উঠবে নতুন চকচকে রূপোর মতন সাদা, একদম নতুন মনে হবে আপনারা এই কড়াটা কিনে আনছেন। দেখতে থাকুন বন্ধুরা। শুধুমাত্র একটু ধৈর্য আর ইচ্ছা থাকলেই আপনারা নিমেষে আপনাদের কড়াকে সাদা ধবধবে করে ফেলবেন। মা টেনে দেখো কতটা উঠছে দেখো। দেখছেন বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম 20 বছরের পুরনো কড়া 20 মিনিট ঘষে আপনারা পরিষ্কার করবেন। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওটা 19 মিনিটের। বন্ধুরা একদম লাইভ আমার এই ভিডিওটা 19 মিনিটের, কিন্তু তার আগে আমি 1 মিনিট আপনাদেরকে পুরানো কড়াটা দেখালাম।
প্রস্তুতি পর্ব দেখালাম। তার মানে ভিডিওটা মোট ধরুন আপনারা যদি করতে শুরু করেন 18 মিনিটের, তার মানে 20 বছরের পুরনো কড়া আপনারা 18 মিনিটে নতুন চকচকে রূপোর মতন সাদা কড়া করে ফেলতে পারেন বন্ধুরা, একদম আমাদের মা ঠাকুমার টিপস ফলো করে। দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের কড়া নতুনের মতন ঝকঝকে সাদা নতুন হয়ে যাবে বন্ধুরা। দেখুন আমার এই 19 মিনিটের ভিডিওয়ে মানে আমাদের 20 মিনিটের পুরনো কড়া মাত্র 18-19 মিনিটে ঝকঝকে নতুন কড়া কিভাবে হয়ে উঠলো দেখুন বন্ধুরা, একদম আমরা আপনাদের সামনে লাইভ দেখালাম। আপনারা নিজেরা বাড়িতে এটা করে দেখুন এবং 100% উপকার পাবেন। শুধু একটু ধৈর্য আর ইচ্ছা, এই নিয়ে আপনারা 20 বছরের পুরনো কড়াকে 20 মিনিটে করে তুলবেন ঝকঝকে রূপোর মতন সাদা, একদম নতুনের মতন চকচকে। সত্যি বন্ধুরা, মানে আমি দেখে অবাক যে কিভাবে মা ঠাকুমার টিপস ফলো করে আমার মা 20 বছরের পুরনো কড়াকে বানিয়ে তুললো 20 মিনিটে ঝকঝকে সাদা রূপোর মতন চকচকে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনারা রূপোর মতন কড়া পাবেন, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। এইভাবে আপনারা পুরো পদ্ধতিটা দেখুন এবং ঠিক একইভাবে মা ঠাকুমাদের টিপস ফলো করুন, আপনারা উপকৃত হবেন। আর একটু পরিষ্কার করতে হবে। 12 মিনিটের মাথায় দেখুন বন্ধুরা সাদা হয়ে যাচ্ছে, কড়াটা পুরো সাদা হয়ে যাচ্ছে। পুরোটাই ঝকঝকে সাদা করে দেবো। বারো মিনিটেই বোঝা যাচ্ছে, দেখুন বন্ধুরা 12 মিনিটেই আপনারা বুঝতে পারবেন কড়ার গা থেকে সমস্ত কালো দাগ আপনা থেকে উঠে আসছে। বাবা পুরোটা সাদা, আরো ঘষে একদম পুরো সাদা করে দেখিয়ে দাও মা। 13 মিনিট করে ফেলেছো, এতটা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। মানে সত্যি বন্ধুরা, এই ভিডিওটা নো এডিটিং নো স্ক্রিপ্টিং, সম্পূর্ণটা আমার মা 15 বছরের পুরনো কড়াকে 15 মিনিটে সাদা করে দেখালো। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। এবার মা আরো ঘষবে, আর 5 মিনিটের চ্যালেঞ্জ দেখুন বন্ধুরা। 20 বছরের পুরনো করা মাত্র 20 মিনিটে মা নতুনের মতন সাদা চকচকে রূপোর মতন করে তুলছে। 100% চ্যালেঞ্জ বন্ধুরা, আপনারা সাদা ঝকঝকে আপনাদের পুরানো কড়াকে করে তুলতে পারেন রূপোর মতন চকচকে মা ঠাকুমাদের এইভাবে টিপসটা ফলো করলে।
15 মিনিটের মাথায় পুরো সাদা রূপোর মতন চকচকে অংশ বেরিয়ে পড়ছে। দেখুন বন্ধুরা, 15 মিনিটে পুরো কড়াটা সাদা চকচকে হয়ে উঠছে। এইবার বন্ধুরা লাস্ট ফিনিশিং চলছে। সমস্ত কালো দাগ, পোড়ার দাগ নিমেষে উঠে যাচ্ছে বন্ধুরা। এবার 16 মিনিটের মাথায় সমস্ত কালো দাগ, পোড়ার দাগ নিমেষে উঠে যাচ্ছে, সাদা ঝকঝকে রূপোর মতন করা হচ্ছে। দেখুন বন্ধুরা, মিনিট কড়া থেকে সমস্ত কালো দাগ উঠে যাচ্ছে বন্ধুরা। এবার শুধু ধুয়ে দেখানোর অপেক্ষা। বা সমস্ত কড়া থেকে কালো দাগ উঠে গিয়ে নিমেষে করা হয়ে উঠলো সাদা চকচকে। দেখছেন বন্ধুরা, এইভাবে সমস্ত কড়াটা পরিষ্কার করে মাত্র 18 মিনিটে তার আগে আমি প্রথম 1 মিনিট ইন্ট্রোডাকশান দিলাম, মানে মাত্র 17 মিনিটে 20 বছরের পুরনো কড়া মাত্র 17 মিনিটে মা ঝকঝকে চকচকে একদম নতুনের মতন কড়া করে দিল বন্ধুরা। এইবার আস্তে আস্তে এটা মাজতে আবার একদমই চকচকে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়িতে সামনে 15 বছরের করে দেখালো কালো যে 20 বছরের পুরনো করা, সেই 15 বছরের পুরনো দাগযুক্ত করাকে মা ধৈর্য আর 15 পরিশ্রম দিয়ে নতুনের মতন চকচকে সাদা রূপোর মতন করায় পরিণত হলো বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে এরপর আমার সোহিনীস দিশা চ্যানেলকে নরমাল ভাবে সাবস্ক্রাইব করে একদম আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। এই দুটো কড়াই মা কি অবস্থা ছিল সেই জায়গা থেকে মা সাদা ঝকঝকে নতুনের মতন রূপোর মতন করা মা করে দিল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।